আমরা আজকে ইউটিউবে কিভাবে একটা চ্যানেল তৈরি করে এবং ইউটিউবে চ্যানেলের মাধ্যমে কন্টেন্ট দিয়ে কিভাবে মার্কেটিং করে ওই বিষয়টা আলোচনা করবো। তো প্রথমে আমরা আম, ইউটিউবে আমাদের যে ব্রাউজারটা আছে ওই ব্রাউজারে আমরা আমাদের যে পার্সোনাল যে ইমেইল আছে যে ইমেল থেকে ইউটিউব এখন কোনো রেস্ট্রিকশন দেয়নি যে এই ইমেলের অ্যাগেনস্টে ইউটিউবে চ্যানেল খোলা যাবে না, ওই ধরনের একটা ইমেইলে প্রথম ব্রাউজারে লগ ইন করে নেব। ঠিক আছে, অথেন্টিকেশন করা আছে, অথেন্টিকেশন অনটা করে নিলাম। ঠিক আছে, নিজে নিজে চলে যাবে। আর কিছু করতে হবে না। নাও হয়ে গেছে। এখানে সমস্যা নেই, এখানে হচ্ছে কি আমাদের আগেও করা চ্যানেল করা আছে, তো সেটা সমস্যা নেই। এখন আমাদের মেন কথা হচ্ছে আমি যদি এখানে কোনো মানে নতুন কোনো চ্যানেল খুলতে যাই তার আগে আমার এক্সিস্টিং যে চ্যানেল আছে সেটা মানে দেখি। ধরেন এইটা হচ্ছে আমার চ্যানেল। হুম, তো আমি ভিউ চ্যানেলে ক্লিক করি। তো এইখানে আমি এটা নিয়ে তেমন একটা কাজ করি না। ঠিক আছে, জাস্ট ওই এটা মূলত স্পোর্টস রিলেটেড একটা চ্যানেল ছিল, মানে আমাদের যে ওই জায়গায় আঞ্চলিক প্রিমিয়ার লিগ আছে ওইটা এই চ্যানেলের মাধ্যমে আমরা চালাইছি। ঠিক আছে, আর সাবস্ক্রিপশন এখানে যা আছে ওটা রিয়েল সাবস্ক্রাইবার। আর বলে কি যে এটা ওয়াচ আওয়ার টাচ আওয়ার ওগুলো একটা কপিরাইট ই করছে, তো ওইটা ডিলিট করছে, যার কারণে ওয়াচ আওয়ার নেই। নাহলে এটা মনিটাইজেশন আনা খুবই সহজ। ঠিক আছে, শুধু ওয়াচ আওয়ার অ্যাড করে দিলেই হয়, কারণ সাবস্ক্রাইবার আছে প্রচুর। ঠিক আছে, তো কন্টেন্ট দেই না যার কারণে মানে ই করি না, কিন্তু ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করা যায় কন্টেন্ট থেকে। ঠিক আছে, যে এখানে ব্যাপারটা হচ্ছে এখানে যদি আমি রেগুলার একটা দুটো ভিডিও দিতাম, যা ভিডিও দিতাম তাই চলবে। ঠিক আছে, এখন এই চ্যানেলটারই আমরা যদি বিভিন্ন সেটিংসে যাই তাহলে অনেক কিছু দেখতে পাবো। ঠিক আছে, কাস্টমার চ্যানেল যাই দেখি কি বলে। কাস্টমার চ্যানেলে ক্লিক করার পর ইউটিউব স্টুডিওতে আমরা পেজে ঢুকে গেছি। ঠিক আছে, মূলত আমাদের এইখান থেকেই সব কিছু করতে হয়। এই যে পেজটা হলো ফ্রন্ট এন্ড, মানে ইউটিউবের youtube.com, আর এইটা হচ্ছে studio.youtube.com। অর্থাৎ আমাদের যদি কোনো চ্যানেল থাকে বা আমাদের থাকে, তো আমরা আম, এইখান থেকে গিয়ে সব কিছু অ্যাড করতে হবে, চ্যানেলের নেম চেঞ্জ করতে হবে, বা এইখান থেকে আমাদের সব কিছু করা হয়, বা আমাদের চ্যানেলটা কোন পর্যায়ে আছে সেটাও এখান থেকে দেখা যায়। যেমন হচ্ছে এই যে একটা ব্যানার, এই ব্যানার দিতে হলে এখানে লেখা আছে 2048 গুণ 1142 পিক্সেল আর <6 MB এর একটা ব্যানার দরকার। এর বড় ব্যানার দিলে ইউটিউব নেয় না। ঠিক আছে, বা নিবে, কিন্তু সমস্যাটা হচ্ছে গিয়ে উল্টাপাল্টা পিক্সেলাইজেশন হবে, কিন্তু এই চ্যানেলটার পিক্সেলাইজেশন সঠিক পিক্সেলাইজেশনে আসে। তো এইটা হচ্ছে ব্যানার ইমেজ, আর এটা হচ্ছে পিকচার ইমেজ। কি জানেন, মানে এটাকে বলে প্রোফাইল পিকচার। ঠিক আছে, তো এইটা তো ওইরকম কিছু না। পার্সোনাল যদি কারো ব্লগ থাকে সে পার্সোনাল ছবি দিয়ে নেয়, আর এটা তো অন্যরকম কিছু। ঠিক আছে, তো যাই হোক এইখানেও একটা নির্দিষ্ট আছে, কিন্তু 98 যেমন এখানে লেখা আছে 98 তো
আর এখানে কিন্তু একটা জিনিস উল্লেখ করা আছে যে ইউজ এ পিএনজি অর জিআইএফ, নো অ্যানিমেশন ফাইল, মানে কোনো অ্যানিমেশন দেওয়া যাবে না, পিএনজি ফাইলটাকে বেশি প্রিফার করে। এবং উপরে উপরে কিন্তু ব্যানারের জন্য কোনো পিএনজি ফাইল বা অন্য কোনো ফাইলের কোনো উল্লেখ নাই, কিন্তু এখানে কিন্তু পিএনজি উল্লেখ করে দিয়েছে, ঠিক আছে। এখন এইখান থেকে চ্যানেলের নাম দেওয়া যায়, আবার ইউ ক্যান চেঞ্জ ইউর নেম টোয়াইস ইন 14 days, অর্থাৎ 14 দিন পর নাম চেঞ্জ করা যায়, একবার চেঞ্জ করে 14 দিনের মধ্যে আর চেঞ্জ করা যায় না। আর হ্যান্ডেল হচ্ছে এক্সটেনশন, ঠিক আছে। যেমন আমরা যদি বলি তোমার ইউটিউব চ্যানেলের অ্যাড্রেস কি, যেমন স্ল্যাশ অ্যাট্রাক্ট, বাকি নামে বললেই হয়, যেমন এটা হচ্ছে স্ল্যাশ অ্যাট্রাক্ট আমতলী, ঠিক আছে। একটা চমৎকার অ্যাড্রেস নেওয়া, ঠিক আছে। আমতলী অ্যাড্রেস আর কেউ পাচ্ছে না, এটা আমারই নেওয়া, ঠিক আছে। নিয়ে নিয়ে আটকে রেখে দিছি, ঠিক আছে। ইউটিউবে অ্যাট আমতলী নামে কেউ পাবে না, ঠিক আছে, এটা আমার বুক করা, ঠিক আছে, এই নামে। তো যাই হোক, এটাকে বলা হয় হ্যান্ডেল, ঠিক আছে, ওদের ভাষায়। আর আমাদের ভাষায় কি এটা, আমাদের ভাষায় হচ্ছে গিয়ে এটা ওয়েবসাইট ইউআরএল, ঠিক আছে। আর ডেসক্রিপশন আমার তো অত সাজানো নয়, ডেসক্রিপশন এখন সুন্দর করে সাজাই নেই। এই ডেসক্রিপশন বা এগুলা এই কমিউনিটির মধ্যে চলে আসে এই ট্যাবে, ঠিক আছে। যদি কেউ অ্যাবাউট পেজ বা এটা সম্পর্কে জানতে চায় তখন এইখানে এগুলো আসে, আন্তরিক টিভি, এইসব জায়গায় আস্তে আস্তে চলে আসে কমিউনিটির মধ্যে, পাবলিশ, শিডিউল, আর্কাইভ, এইখানে অনেক কিছু দেখা যায়। আবার আরেকটা জিনিস আছে, যেমন যে উপরে অ্যাবাউটের ভিতরে ক্লিক করলে মোবাইলে তো অন্যরকম, কিন্তু এখানে অ্যাবাউটের ভিতরে ক্লিক করলে এইখানে চলে আসে যে ইমেইল অ্যাড্রেস আসে, ইউটিউবের হ্যান্ডেল মানে ইউআরএল আছে, সাবস্ক্রিপশন আছে, ভিডিও আছে কত, 143টা ভিডিও আছে, বাবা এত ভিডিও। তারপর এগুলো সব আমাদের স্পোর্টসের খেলা, লোকাল খেলার ভিডিও, ভিউজ আছে 1,12,848 ভিউ, জয়েন্ট 2021 সালের জুনে, ঠিক আছে। তো এই চ্যানেল ভালো, চ্যানেল খারাপ না, চ্যানেলে কোনো স্ট্রাইক নেই, চ্যানেলে কিছু নাই, ঠিক আছে। তো চ্যানেল ফ্রেশ, আগে ছিল দুটো, একটা স্ট্রাইক ছিল, গাইডলাইন্স এরর ছিল, ঠিক আছে। ওগুলো আস্তে আস্তে সব চলে গেছে, কারণ ধরা হয় না তো। আগে এক সময় এখানে স্পোর্টসের বিভিন্ন রকমই এখানে দেওয়া, কমিউনিটির মধ্যে দেওয়া ইসের, যেমন এই যে কমিউনিটি ট্যাব, তারপরে বিভিন্ন রকম লাইভ করার ট্যাব, এগুলো একটা থ্রেশহোল্ড বলা হয়। যেমন আপনি সরাসরি লাইভ, আমি কিন্তু সরাসরি লাইভ করতে পারি, কারণ 1000 সাবস্ক্রাইবার না হলে আপনি সরাসরি কখনো লাইভ করতে পারবেন না। এটা একটা মজার বিষয়, ঠিক আছে। আপনি একটা অনুষ্ঠান লাইভ করতে যাবেন, আপনি কখনো সরাসরি লাইভ করতে পারবেন না যতদিন পর্যন্ত আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার না থাকবে, ঠিক আছে। তো আমি এটা পারি, আমি এখন বসে সরাসরি লাইভে আপনার লাইভ হয়েছি, কিন্তু এটা আপনার মোবাইল থেকে কখনো হবে না। মোবাইল থেকে করতে গেলে কি করা লাগবে, প্রিজম আছে, একটা সফটওয়্যার আছে, প্রিজম দিয়া, থার্ড পার্টি সফটওয়্যার, ওরা করে কি প্রিজমের মাধ্যমে এই ইউটিউবে সরাসরি লাইভ করা যায়। সরাসরি তখনও সরাসরি লাইভ করবে, কিন্তু থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে লাইভ করতে হবে। প্রিজম ছাড়াও আরও অনেক আছে, কেউ যদি কেউ পেইড সফটওয়্যার ইউজ করে, সে পেইড ইউজ করলে আরও ভালো। আর প্রিজম হচ্ছে ফ্রি সফটওয়্যার, প্রিজম হচ্ছে এইরকম। প্রিজম, দেখি প্রিজম কি আছে। অ্যাপসে গেলে সবচেয়ে বেটার হবে।
এই জন্য বানানো ভুলেছি। লাইভ স্ট্রিম এই সফটওয়্যারটা দিয়ে ইউটিউবে লাইভ করা যায় খুব সুন্দরভাবে, ঠিক আছে, এবং এটা ফ্রি, খুব ভালো। তো যাই ভিডিও চলতে আছে, নো প্রবলেম। এখন মেইন ব্যাপার হচ্ছে কি, যেমন 1000 একটা থ্রেশহোল্ড আছে, ঠিক আছে, যে আপনাকে যদি ইউটিউব মানে মনিটাইজেশন করতে হয়, আপনাকে অবশ্যই ক্রাইটেরিয়া ফিল করতে হবে, যেমন আপনাকে অবশ্যই 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে, এবং আরেকটা জিনিস হচ্ছে গিয়া আপনার 4000 আওয়ার, ঠিক আছে, এক বছরের মধ্যে 4000 আওয়ার আপনাকে কি থাকতে হবে, ওইটা কি বলে যে ওয়াচ টাইম থাকতে হবে, এবং এই ওয়াচ টাইমটা খুবই ইউনিক। কিরকম ইউনিক আমি বোঝাই বলি, ঠিক আছে। এই ইউনিকটা ব্যাপার হচ্ছে এইটা যে একজন একবার দেখছে, দ্বিতীয়বার দেখার ওয়াচ টাইমটা কখনো এখানে কাউন্টেড হবে না। একবার যে দেখছে ওই একবারই সে থামতে হবে, না আমি এখানে থামবো, ঠিক আছে। ওয়াচ আওয়ার যেটাকে আমরা বলি, সেটাকে হচ্ছে কি, আপনি ইউটিউব কখনো পেইড ওয়াচ আওয়ারকে নেয় না, কিন্তু আপনি ফেসবুক কিন্তু পেইড ওয়াচ আওয়ার নেয়, ঠিক আছে। ইউটিউব কিন্তু পেইড ওয়াচ আওয়ারকে সে কাউন্ট করবে না, কখনোই করবে না, ঠিক আছে। সুতরাং আপনাকে অবশ্যই যদি কোনো ওয়াচ আওয়ার নিতে হয়, সেটা হবে আনপেইড এবং ইউনিক ওয়াচ আওয়ার, ঠিক আছে, ইউটিউবের জন্য, ঠিক আছে। আর এটা খুবই সহজ ইউটিউব, আর ইউটিউব কিন্তু আরো বেটার জায়গা ফেসবুকের থেকে ফর আর্নিংস মানি। এখানে হয় কি, আপনি শখের বসে তো সাইডে প্রতিদিন একটা ভিডিও রাখলে একটা সময় নোটিস হয়ে যাবে। কারণ ইউটিউবের একটা জিনিস আছে যে একই ধরনের নিচ বা যদি একই ধরনের ভিডিও বারবার দিতে থাকি, ইউটিউব ওইটাকে, ওই চ্যানেলটাকে একটা সময় ধরে নেয় যে এইটা তো এই ধরনের ভিডিওই আসে, তাহলে এই চ্যানেলটা এইটার জন্যই করা। আপনি যদি রেগুলার হাঁটেন আর প্রকৃতির ছবি তুলতে থাকেন আর ভিডিও করতে থাকেন, ঠিক আছে, ও মনে করবে কি যে আসলে আপনি এই জিনিসগুলোই দেখাইতে চাইতেছেন, ঠিক আছে। তাহলে কেউ যদি ওই ধরনের কোনো কিছু দিয়ে সার্চ দেয়, তাহলে আপনার চ্যানেল ইউটিউব ফিচারে চলে আসবে, ঠিক আছে। যেমন আমাদের এক একজনের ইউটিউবের ফিচার ভিডিও কিন্তু এক এক রকম, ঠিক আছে। আমরা যে যে ধরনের ভিডিও সবচেয়ে বেশি দেখি, তাদের ইউটিউব হোম পেজটা ওই ধরনের ভিডিও বেশি আসে, ঠিক আছে। তো ওই যে ওই ধরনের ভিডিওগুলো আসবে, ধরেন আমার একটা ভিডিও, চ্যানেলের ভিডিও জিন্দেগিতে কেউ দেখে নাই, ঠিক আছে, তাহলে তার ইসে আমার ভিডিওটা আসবে কেন? হ্যাঁ আসবে, কিভাবে? কারণ ইউটিউব যখন বোঝা শুরু করবে যে এই লোকটার অ্যাকচুয়ালি কি চায়, তখন ইউটিউব যখন আমার চ্যানেল বোঝা শুরু করবে, ইউটিউবের আগে বুঝতে হইবে যে আসলে আমি কি চাই আর কোন ধরনের ভিডিও দেই, ঠিক আছে। ইউটিউব যদি একবার ধরে বলে যে আমি এই ধরনের ভিডিও দেই, তাহলে ওই যে ওই ধরনের ভিডিও যে যারা যারা দেখে, তারা তাদের মোবাইলে সে অটো ফিচার্ড ভিডিও হিসেবে নিয়ে নেয়, নিজে নিজেই দিয়ে দেবে, ঠিক আছে। যদি কেউ রান্নার ব্লগ করে, কেউ যদি ফিশিং এর ব্লগ করে, ঠিক আছে, আবার কেউ যদি কৃষিকাজের ব্লগ করে, কেউ স্ট্রাকচারাল ব্লগ করে, কেউ সাইন্টিফিক ব্লগ করে। আগে এরকম 10-15-20টা কন্টেন্ট দিতে হয়, এবং সেই কন্টেন্টের কিছু নিয়ম আছে যে আমি কন্টেন্ট দিলে আমার তাতেই হয়ে গেল না, ঠিক আছে। কন্টেন্টটাকে মাইন্ডে এডিট করতে হয়, আবার কন্টেন্টের উপর একটা থাম্বনেইল দিতে হয়, ঠিক আছে। যেমন থাম্বনেইল না দিলে আমাদের প্রথমে ইউটিউবে যে এগুলো আমরা দেখি, সুন্দর থাম্বনেইল দেওয়া দেখি, ঠিক আছে। থাম্বনেইলের উপর লেখা থাকে অমুকে অমুক করছে, অমুকে খাইয়ে বলাইছে, অমুকে ধরে বলাইছে, ওইটা নিয়ে গেছে, তার মাছ ধরবেন কিভাবে, গাছ উঠবেন কিভাবে, এই যে থাম্বনেইলের উপর যে ছবি দেওয়া, এই যে লেখাগুলো, এই লেখাগুলো দিয়ে আমরা প্রথম বুঝি যে আসলে এই কন্টেন্টের ভিতরে কি আছে। আর অনেকেই ধরেন এই লেখাগুলো এমনভাবে প্রচার করে যে এটার ভিতরে কোনো বহুত কিছু আছে, আসলে কিছু নাই। কিন্তু ওই যে আপনি ঢুকবেন না, ওই একবার ঢুকলে যথেষ্ট, কারণ ইউটিউব প্রথমেই আপনার বিজ্ঞাপনটা দিয়ে দেবে, ঠিক আছে।
প্রথমে ইউটিউবে আপনি যদি নতুন কোনো চ্যানেল না ঢোকেন, পুরান কোনো চ্যানেলে ঢুকলেই হয় সেই লোক এখন পর্যন্ত মনিটাইজ হয় নাই, সেটা তার ব্যাপার, কিন্তু ঢুকলেই আপনাকে প্রথম বিজ্ঞাপন দেখতে হবে। যেমন আমার চ্যানেলে কিন্তু বাইরে কেউ ঢুকলেই বিজ্ঞাপন ঢুকতে হবে, কিন্তু আমার কিন্তু পয়সা দেয়, ঠিক আছে, কারণ আমার মনিটাইজ করা নেই, ঠিক আছে। কিন্তু আমার চ্যানেলে এত সাবস্ক্রাইব দেখে আমার চ্যানেলে কোনো কন্টেন্ট ঢোকার সাথে সাথে একটা বিজ্ঞাপন ইউটিউব দিয়ে নেবে, আর ওইটা হলো তাদের ইউটিউবের নিজস্ব বিজনেস, ঠিক আছে, ওই টাকাটা আমাকে দিতে হবে না, ঠিক আছে। কিন্তু হাউদার আপনার যখন মনিটাইজড হয়ে যাবে বা পার্টনার প্রোগ্রামে আপনি যখন ইউটিউব পার্টনার প্রোগ্রামে পার্টনার হয়ে যাবেন, তখন আপনার অ্যাকাউন্টে যেই ঢোকার সাথে কন্টেন্টের বিজ্ঞাপনটা দেবে, ওই বিজ্ঞাপনটার একটা পার্সেন্টেজ আপনার অ্যাকাউন্টে এসে জমা হবে, এবং এখান থেকে অনেকেই অনেক টাকা ইনকাম করে, ঠিক আছে। কারণ শখের বছর তো অনেক করে, কেউ এখন প্রফেশনালি এইটা ইউটিউবই এখন প্রফেশন অনেকেরই, ঠিক আছে। এবং বাংলাদেশে প্রায় 1 লক্ষ ইউটিউবার আছে যারা কম বেশি টাকা পয়সা ইনকাম করে ইউটিউব, ঠিক আছে। তো অনেকে আছে কয়েকদিন করার পর মনিটাইজেশন হওয়ার পর কপিরাইট খেয়ে আসতে ঘুমিয়ে যায় বাসায়। কপিরাইট খাওয়ার কারণ আছে, কারণ একটা মানুষের কন্টেন্ট চুরি করলে, অন্যের কন্টেন্ট চুরি করলে অবশ্যই কপিরাইট হবে, এবং রেস্ট্রিকশন পরপর 2টার পর 3 নম্বর রেস্ট্রিকশন মানে আপনার চ্যানেল ব্যান, ঠিক আছে। ওই জিমেলের অ্যাগেন্স্টে কখনো চ্যানেল খুঁজতে পারবে না, যদিও ওরা অনেক কিছুই দেখে যে অ্যাপিল করলে ঠিক হয়ে যায় অংশ, আসলে আমি দেখিনি ঠিক হয়। কারণ আমার এরকম আরেকটা চ্যানেল আছে সিজিএ টিভি নামে, 16,000 সাবস্ক্রাইবার সম্বলিত একটা চ্যানেল ছিল, ঠিক আছে। তো ওইটা আমি পরপর 2টা স্ট্রাইক আর 3 নম্বর স্ট্রাইক খাই গেছি, কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক খেয়েছি। কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক করেছে খুবই বাজে স্ট্রাইক, ঠিক আছে। আপনি স্ট্রাইক খাওয়ার পর আপনি মনিটাইজেশন যাবে না, কিন্তু একটা কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক দিলে আপনি মনিটাইজেশন খেয়ে ফেলবেন তার সাথে। কমিউনিটি গাইডলাইন্স এর হচ্ছে ইউটিউবের কিছু রুলস আছে, ওইগুলো ভাঙবে। আর আপনি একজনের কন্টেন্ট কপি করে আপনি এখানে দিয়েছেন, সেটা বলা হয় স্ট্রাইক। যদি ওই পার্টি আপনাকে স্ট্রাইক দেয় তাহলে স্ট্রাইক ইউটিউব দেবে, নচেত দেবে না। কিন্তু ইউটিউব তাকে করবে কি, তাকে একটা মেসেজ দেবে যে আপনার এই কন্টেন্টটা অমুকে চ্যানেলে দিয়েছে, ইউ ক্যান টেক সেভারাল অ্যাকশন। আপনি তাকে সাধারণ কোনো করতে পারেন, আপনি তার কাছে এইখান থেকে যে সমুদায় টাকাটা ইনকাম হবে সেটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে, সেটা চাইতে পারেন, বা আপনি তাকে মৌখিকভাবে সাবধানতা অবলম্বন করে ডিলিট করতে বলতে পারেন, অথবা আপনি চাইলে একটা স্ট্রাইক দিতে পারেন। এই তো অনেকেই এত ভালো যে স্ট্রাইক দিয়ে দেয়, ঠিক আছে। আর অনেকে আছে যে না থাক, আমি মৌখিকভাবে ওই লোকটাকে বলি যে প্লিজ আই গিভ ইউ 7 days টু রিমুভ ইউর কন্টেন্ট ফ্রম ইউর অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্ট থেকে কন্টেন্টটাকে রিমুভ করে নেব, ঠিক আছে। কারণ আমাকে এরকম বলছে রিমুভ করে না, আমি রিমুভ করে নিচ্ছি, ঠিক আছে। আবার আমাকে জিম্বাবুয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন, ঠিক আছে, তারা স্ট্রাইক দিয়েছে, আমি তারা এত খেলাতি, ঠিক আছে, আমি স্ট্রাইক দেওয়াই লাগবে। আমি বলছি যেটা আপনার চ্যানেল বা আপনার থেকে নেওয়া হয়নি, এটা গাজী টিভি থেকে নেওয়া হয়েছে, গাজী টিভির সত্যতা আপনার না, ঠিক আছে। এই তারপর মানে খেলা আমাদের আর জিম্বাবুয়ের, কিন্তু দেখা গেছে গাজী টিভি শতকে না খেলার, কিন্তু গাজী টিভি আমাকে দেয়নি, দেশে তারা স্ট্রাইক, ঠিক আছে। এখন তারা কিছু দিয়ে এটা রিমুভ করেনি, যার কারণে এরকম 2-1টা রিমুভ খাওয়ার পর আমার এই চ্যানেলটা গায়েব হয়ে গেছে, ঠিক আছে। সবচেয়ে বড় হচ্ছে আইপিএল দেখার সময় চ্যানেলটা বেশি হয়েছে, এফেক্ট করেছে, আইপিএল লাইভ সম্প্রচার করার সময়, ঠিক আছে। মানে আমার তো অত সাবস্ক্রাইবার, আমার 10,000 থ্রেশহোল্ড যে সময় পার পেয়ে যায়, মানে 10,000 সাবস্ক্রাইবার সময় পার পেয়ে যায়, ইউটিউবের সবগুলো অপরচুনিটি ফাংশন আপনাকে দিয়ে দেবে ইউটিউব, ঠিক আছে। তা আমার ওইটা আছে কি, আমি চাইলেই স্ক্রিন রেকর্ড সরাসরি দিতে পারি মোবাইলে, কিন্তু এখনো এটা পারি না, ঠিক আছে। 10,000 না হওয়া পর্যন্ত স্ক্রিন ভিডিও দিতে পারবো না, ঠিক আছে। আর তখন আছে কি, আমি এখানে খেলা দেখতেছি না, আমি ওইটাকে স্ক্রিনে চাপতে ইউটিউবে লাইভ করতে পারবো, মানে এই কিছু কিছু অপশন আছে, সেটা ইউটিউবের প্রত্যেকটা পর্যায়ে সেটা আপনার দিয়ে দেবে। প্রথমে ইউটিউব আপনাকে সব অ্যাক্সেস দেবে না, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো, যেমন এই যে প্রিজম এখানে আছে, ভিডিওতে উঠে যাবে, এই যে প্রিজমের এই যে সফটওয়্যার দিয়ে, এইটা দিয়ে আমরা খেলা লাইভ করছি, খেলা না, 1,000 সাবস্ক্রাইবার হওয়ার আগ পর্যন্ত আপনি যে কোনো কিছু লাইভ করতে গেলে এইটা দিয়ে করতে হবে। এইখানে ঢুকে এইখানে চ্যানেলটা খুবই সহজ, ঢুকানোর পর চ্যানেলটাকে জাস্ট অ্যাড করতে হয়, কারণ আমার তো ফুল চ্যানেল করা, তাই আমার অ্যাড করা দরকার হয় না। কিন্তু এখানে লগ ইন পেয়ে ঢুকলেই হয়, লগ ইন পেয়ে ঢুকে অন্য জিনিসের মতোই জাস্ট সেটিংসে গিয়ে আপনার ইউটিউব চ্যানেলটা সেট করে দিয়ে আসবেন, শেষ, আর কোনো কাজ নেই। তখন আপনি মানে যখন লাইভে যাবেন প্রিজম থেকে, তখন ওই লাইভটা জাস্ট নাম টাম চেঞ্জ করে আপনার প্রচার হবে ইউটিউব চ্যানেল, ঠিক আছে, যদি লাইভ হয়। আর যদি লাইভ তো পরের জিনিস, লাইভ তো সবাই পরে করে,
ম্যাক্সিমাম ইউটিউবার তো লাইভ করতে পারে না, তারা তো লাইভ করে না, কারণ লাইভ হচ্ছে নিউজ চ্যানেলগুলো লাইভ করতে হয়, তাছাড়া লাইভ নাকি করবে না, এটি স্বাভাবিক। তারা চ্যানেল মানে ভিডিও কন্টেন্ট তৈরি করে, কন্টেন্ট এডিটিং করে, সুন্দর থাম্বনেইল দেয়, কত কিছু দেয়, তারপরে করে। সুতরাং আপনার লাইভ নিয়ে চিন্তা করার দরকার নাই। লাইভ যারা স্ট্রিমিং এর কাজ করে তারা লাইভ নিয়ে চিন্তা করে। আমাদের যেটা চিন্তা করা দরকার সেটা হচ্ছে গিয়ে আমার চ্যানেলটাকে সুন্দর করে রিপ্রেজেন্ট করা। কারণ আমার এই আমদল টিভি চ্যানেলটা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা আছে, ঠিক আছে। তো এখানে অনেক জিনিসই আছে, যেমন চ্যানেলের জন্য সুন্দর একটা থাম্বনেইল করা, চ্যানেলের জন্য আর জিনিস আছে চ্যানেলের ইন্ট্রো ভিডিও করা। ইন্ট্রো ভিডিও কি 10 সেকেন্ড বা 15 সেকেন্ড। দেখবেন আপনি অনেক চ্যানেলই আছে, যেমন রাজের গজলের হলি কোরআন আছে, ঠিক আছে, তারপর আরো বিভিন্ন গজলের চ্যানেল আছে, হলি টিউন সরি, তারপর আরো কিছু কিছু চ্যানেল আছে বা বিভিন্ন ইস্যু চ্যানেল আছে। প্রথমেই একটা ভিডিও দেখার আগে একটা ইন্ট্রো সাউন্ড আসে, চ্যানেলটার নাম আসে, এটার বলা ইন্ট্রো ভিডিও, ঠিক আছে। 10 সেকেন্ড হইতে পারে। আমাদেরও ছিল, আমাদের একটা চ্যানেল আছে, ওইটা এখন আছে, ঠিক আছে। তো এই এই জিনিসগুলো হয় কি যে এই জিনিসগুলো আপনার চ্যানেলটাকে মানে সুন্দর করে আস্তে আস্তে গেটাবল করবে সবার কাছে, যেন একটু ভালো চ্যানেল। আপনি যদি এক ধরনের কন্টেন্ট দেন, এক ধরনের দেন, চ্যানেলটা সুন্দর একটা লোগো থাকে, চ্যানেলের একটা ব্যানার থাকে, একটা ইন্ট্রো ভিডিও থাকে 10 সেকেন্ড 5 সেকেন্ডের, তাহলে মনে করবে যে না এটা বেরোলো কোন চ্যানেল, ভালো চ্যানেল। তখন দেখবেন যে একটা দুইটা 5টা ভিডিওর পর একটা সময় উনি সাবস্ক্রাইবেশন চাপ দিয়ে দিচ্ছে, ঠিক আছে। কারণ এখন সাবস্ক্রিপশন চ্যানেল, সাবস্ক্রিপশন অনেকেই চাপ দেয়, আগে দিত না, আমিও যেতাম না, তাহলে ভিডিও দেখেই যেতাম ইচ্ছা মতো, ঠিক আছে। কিন্তু সাবস্ক্রাইব চাপ দিতাম না, মনে এখন সাবস্ক্রাইব চাপ দিতাম না, ক্ষতি আছে। আসলে কোনো ক্ষতি নেই, আপনি যত চ্যানেল সাবস্ক্রাইব করার কোনো ব্যাপার না, কিন্তু লাভ হয় কার? ওই যে ছেলেটা দেখে, ওই ছেলেটা কষ্ট করে বানায়, ওর লাভ আছে। ওই সাবস্ক্রিপশন আমাকে সাবস্ক্রাইবার পাইলো, প্লাস ওয়াচ আওয়ার আপনি সাবস্ক্রাইবার না করলেও ওয়াচ আওয়ার হইবে, টাকাও পাবে, কিন্তু সাবস্ক্রিপশনে তো পাই যায়। আপনি আপনার একটা কন্টেন্ট কপিরাইট খাইলো ইউটিউব থেকে, ওই কন্টেন্টটা ইউটিউব থেকে সরাই যাবে, ওইটার ওয়াচ আওয়ার সরে যাবে, কিন্তু আপনার সাবস্ক্রিপশন কখনো সরবে না। যে একবার আপনি সাবস্ক্রাইব করছে সেটা কিন্তু সরবে না কখনোই, ঠিক আছে। তো আমার এখানে 6300 যে সাবস্ক্রাইবার, এটা শুধু 2 থেকে 3টে ম্যাচ চালাইছি করে হয়ে গেছে। এপিএল বা এইসবের ম্যাচ দিয়ে তেমন কোনো সাবস্ক্রাইবার হয় না, 300-400 সাবস্ক্রাইবার হয়েছে, কিন্তু এই যে 3-4-5 হাজার সাবস্ক্রাইবার এক্সট্রা আছে সেগুলো আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচ চালাইছি, ওইটাই হয়েছে। তারপর আরেকটা ম্যাচ আসলে কি জানি, দুটো ডেট করা লাগে, ঠিক আছে, কিন্তু আমার সাবস্ক্রাইব যায়নি, আমি 2টা স্টেক খেয়ে চুপচাপ বসে রয়েছি, ঠিক আছে, আর কিছু ভিডিওই দেয়নি, কোনো চুপচাপ বসে রয়েছি। আর আস্তে ওইটাকে ভিডিওটা ডিলিট করে দিচ্ছি, কারণ আমি জানি আমার সাবস্ক্রিপশন কখনো সরবে, আমার সাবস্ক্রিপশন হচ্ছে ঠিকই বসে রয়েছে, ঠিক আছে, সরেনি। তো এরপর আমি কখনোই চালাইনি, আমার আস্তে আস্তে স্ট্রাইক সব সরাই দিয়েছে। আমার তো স্ট্রাইক সরাইনি 90%, ঠিক আছে। আপনি যদি 90% মধ্যে কোনো পড়াশোনা না করেন, কোনো কি কারণে ওই স্ট্রাইক আমি সরাই নিয়েছি। কিন্তু মাইন্ড ইট, যদি আপনি কখনো কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক খান, আপনার চ্যানেল কিন্তু ব্যান করে দিতে পারে ইউটিউব চ্যানেল। প্রথমত কয়েকবার আপনাকে, এইটা যে প্রথম আপনি কমিউনিটি চ্যানেল স্ট্রাইক খান, আপনাকে কিছু বলবে না, বলবে যে আপনার একটা কমিউনিটি চ্যানেল স্ট্রাইক, প্রথম সতর্ক করবে, নেক্সট টাইম যদি একই কাজ করেন তাহলে একটা কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক দেবে। এখন ওই কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক পাওয়ার পর আপনি যদি নেক্সট কোনো কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক খান, সাথে সাথে চ্যানেল ব্যান করে দেবেন, ঠিক আছে। ওই কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইকের পর আপনাকে সব অপশন দেবে যে আপনাকে 7 দিনের জন্য এই অপশনটা চালাইতে দেবে না। কিন্তু এমনি স্ট্রাইক খাইলে ওই আপনি কোনো অপশনে আপনার বাদ দেবে না, সব ব্যবস্থা চালিয়ে দেবে না। কিন্তু কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক খাইলেই তারা যে কোনো 2-3টে অপশন বাদ দিয়ে দেবে, ঠিক আছে, যে আপনি 1 মাস বা 10 দিন 15 দিন আপনাকে এই চ্যানেলটাকে মানে ওই অপশনগুলোকে আপনাকে চালাইতে দেওয়া হবে না। এই তো যাই হোক, এই 2 ধরনের স্ট্রাইক আছে ইউটিউব চ্যানেলে, ঠিক আছে, কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক আর একটা হচ্ছে কি জেনারেল স্ট্রাইক। এই তো এখন যদি আমরা একটা চ্যানেল করি, তো এইভাবে তো এই যে এটার ভিতরে সবই দেওয়া আছে, কারণ আশেপাশে না আশেপাশে সমস্যা নেই, ভিডিও চলতেছে, রেকর্ড হচ্ছে, ঠিক আছে। তো এটা দেখলেই সুন্দর পাওয়া যাবে। এখানে ব্যাপারটা হচ্ছে গিয়ে কন্টেন্ট ক্রিয়েট করা হয়, ঠিক আছে। তো আমরা এরকম আমরা চ্যানেলটা সুন্দরভাবে সাজাইলাম, আর এখানে বাম সাইডে অনেক জিনিস আছে, মেনুতে ড্যাশবোর্ড আছে, কন্টেন্টস আছে, অ্যানালাইটিক্স আছে। অ্যানালাইটিক্স কিছু কাজে লাগে, অ্যানালাইটিক্স কাজে লাগে আপনার পরবর্তীতে
আমার চ্যানেলে কয়জন ঢুকলো, কয়জন গেল, এই সপ্তাহে রিচ হয়েছে কয়জন, ঠিক আছে। তো আমি আসলে পিছিয়ে পড়ছি কিনা, না উপরের দিকে উঠতেছি, এই যে জিনিসগুলো সব অ্যানালাইটিক্স গুলো আছে। আমার কোন ভিডিও কতজন দর্শক হইলো, কোন ভিডিও কতক্ষণ চললো, কোন ভিডিওর জন্য সাবস্ক্রিপশন কতজন হয়েছে, এই যে জিনিসগুলা, হ্যাঁ, এই জিনিসগুলা থাকে অ্যানালাইটিক্স পার্টের মধ্যে। আর এরপর আসা, যেমন কপিরাইটের একটা সেকশন আছে, যে আমার কোনো কপিরাইট সেকশন ক্লিক করে দেখতে আমার কোনো কপিরাইট আছে কিনা, আমার কোনো কপিরাইট নেই, ফ্রেশ পেজ, ঠিক আছে। তারপর এই আর এর, এইটা হচ্ছে গিয়া মানে আর এর যে একটা পেজ আছে, এইখানে এইটাকে বলা হয় আপনার কমিউনিটি মেম্বার হওয়ার জন্য, মানে ইউটিউব পার্টনারশিপ। বিকাম এ পার্টনার, জয়েন ইউর ইউটিউব পার্টনার প্রোগ্রাম টু আর্ন মানি, গেট ক্রিয়েটর সাপোর্ট এন্ড মোর। মানে কত ধাপে আপনি এটা হইতে পারেন সেটা এখানে দেওয়া আছে। যেমন ক্রাইটেরিয়া বলি, উপর কি কি আছে, হাউ টু আর্ন, হাউ টু ওয়েস অফ আর্ন, ওয়াচ পেজেস, যেমন earn from ads and YouTube Premium on ওয়াচ পেজ। ইউটিউব প্রিমিয়াম করা লাগে, তাহলে আপনার ইউটিউব প্রিমিয়ামটা আমরা করি না, আর করবো না, যদি করে তখন পরে করার বিষয়। শর্ট স্পিড অ্যাডস, earn from ads and YouTube Premium in the short speed। তারপর মেম্বারশিপ, ক্রিয়েট এ ফান ক্লাব অফ মেম্বার্স পেইং মান্থলি ফর অ্যাক্সেস এক্সক্লুসিভ পার্কস, বুঝলেন না, সুপার। Engage with fans who show support through one-time and interactive purchases। শপিং, এগুলা কিছু নতুন নতুন জিনিস অ্যাড করছে, এগুলা জিনিস হচ্ছে হাউ ডু আই জয়েন, আমি কিভাবে জয়েন করবো। আমার ক্রাইটেরিয়া নাম্বার 1, আমাকে থাকতে হবে 1000 সাবস্ক্রাইবার, ঠিক আছে। যে আমার কত থাকতে হবে ন্যূনতম সাবস্ক্রাইবার 1000 সাবস্ক্রাইবার। তারপর আমার পাবলিক ওয়াচ আওয়ার কত লাগবে, 365 দিনের মধ্যে 4000 ঘন্টা, ঠিক আছে। তো এই যে 4000 ঘন্টা পাবলিক, কোথায় 4000 ঘন্টা, কোথায় 65 বা 60,000 ওয়াচ আওয়ার, ঠিক আছে। ফেসবুকে 60,000 ওয়াচ আওয়ার, কারণ হচ্ছে গিয়ে ফেসবুক প্লে করলেই অটো প্লে থাকলে ওইটা ওয়াচ আওয়ার হিসেবে কাউন্ট হয়, কিন্তু এটা কিন্তু সেটা হবে না, এখানে ঢুকতে হবে। আর ইউটিউব কিন্তু অনেক অথেন্টিক একটা জায়গা, ঠিক আছে। এখানে আপনি অন্যের কন্টেন্ট দিয়ে কিন্তু আগাতে পারা যায় না। আপনাকে যদি কোনো সময় নেগেটিভ হিসেবে মার্ক করে, তাহলে আপনাকে সে ডাউন করবে, অটো স্ট্রাইক না করলেও আপনাকে ডাউন করবে, যে আপনার আসলে কন্টেন্ট গুলো ভালো না, ঠিক আছে, কমিউনিটি স্ট্যান্ডার্ড কন্টেন্ট না। তাহলে দেখবেন যে আস্তে 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 শিখতে যাচ্ছে। কিন্তু আপনার কন্টেন্টের এনগেজমেন্ট যদি খুব বেশি থাকে, ইউটিউবের মধ্যে লাইক দেওয়া থাকে, ইউটিউবের পেজে কমেন্ট দেওয়া থাকে ভিডিও নিচে, ওইগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর এই যে লাস্ট আরেকটা ক্রাইটেরিয়া আছে, 10 মিলিয়ন ভিউ হয় 90 দিনের মধ্যে। সবগুলো হচ্ছে একটা ডিউরেশন, একটা 1 বছর, একটা কোনো বছর নিয়ে সাবস্ক্রাইবার ক্ষেত্রে, আর ওয়াচ আওয়ার ক্ষেত্রে 1 বছর 4000 ঘন্টা। আর কিছু দিয়ে শর্টস ভিডিও, শর্টস হয় না, 60 সেকেন্ডের শর্টস, 30 সেকেন্ডের শর্টস, এগুলো 10 মিলিয়ন ভিউ হইতে হবে। যদি 10 মিলিয়ন ভিউ হয় 90 ডেজের মধ্যে, এরকম কিন্তু খুব সহজ, শর্টস গুলো প্রচুর, ঠিক আছে। যদি 10 মিলিয়ন ভিউ হয় 90 দিনের মধ্যে, তাহলে ইউ আর এলিজিবল ফর মানে মনিটাইজেশন, ঠিক আছে। তো তারপর আসি, এটা হচ্ছে এক ধরনের ক্রাইটেরিয়া নাম্বার, এইটা এই ক্রাইটেরিয়াগুলো ফিল হয়েছে। তারপর হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশন অনেকে, যেমন একটু আগে আমি মোবাইলে আমার অথেন্টিকেশন চাইছে, লগ ইন করার সাথে চাই না, যে মোবাইলে আমার অথেন্টিকেশন চাইছে, অথেন্টিকেশন আছে, আমি মোবাইলে ইয়েস করে দিয়েছি, তখন অথেন্টিকেশন করতে না, দিস কল টু টাইপ অথেন্টিকেশন। কেউ মোবাইল নাম্বার দেয়, কেউ ডিভাইস, আমি ডিভাইসে দিয়ে রাখি, কেউ ঢোকার চেষ্টা করলে আমার ডিভাইসে নোটিফিকেশন চলে আসে অ্যাপসে, যে আমার চ্যানেলে বা আমার জিমেইল অ্যাকাউন্ট ইউজ করে কেউ ঢোকার চেষ্টা করছে। তো ওটা কোনো ব্যাপার না,
এই 3 নাম্বার যেটা আছে, আপনার ক্রাইটেরিয়াগুলো সব যদি ফিল হয়ে যায়, তখন ইউটিউব আপনাকে অবশ্যই ইমেল করবে যে ইউ ক্যান বি এ পার্টনার অফ ইউটিউব, বিজনেস পার্টনার। সো আপনি চাইলে এখন ওইখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারেন। তো এইখানে লিঙ্ক আছে, আমি অ্যাপ্লিকেশন প্রসেসে চাপ দিলেই ওরা চ্যানেলটা রিভিউর উপর রাখবে। বেশি রিভিউর মধ্যে রাখে না, কয়েকদিনের মধ্যে 7 দিন সর্বোচ্চ, তারপর এলিজিবিলিটি দিয়ে দেয় যে হ্যাঁ, কংগ্রাচুলেশন, your channel has been considered বা you are become a partner of YouTube partnership program। যাই হোক, সামার আমরা তখন আস্তে আস্তে মনিটাইজেশন আগে যাবো, কিন্তু মনিটাইজেশন জিনিসটা পরে দাও, এর আগে কিছু জিনিস আছে, যেমন হচ্ছে গিয়ে আমার এই ক্রাইটেরিয়াগুলো ফিল করতে হয়। এখন অনেক জায়গায় সস্তাভাবে কেনা যায়, যেমন 1000 সাবস্ক্রাইবার কেনা যায়, 40,000 ওয়াচ আওয়ার কেনা যায়, কিনে যায়, অনেকে মনিটাইজ বানায় না। কিন্তু আমি মনে করি আমরা তো এরকম ফলাই রাখছি না, ঠিক আছে, এরকম ফলাই রাখছি। এখন যদি আমি একটা ওয়াচ আওয়ার কিনি, ওয়াচ আওয়ার কিনে যদি এখন আমি মনিটাইজেশন করি, দিস উইল ভেরি ব্যাড, ভেরি গুড। একটা জিনিস মনে রাখতে হবে, 4000 ওয়াচ আওয়ার কেনার সময় সবাই মনে করবেন 5000 ওয়াচ আওয়ার কিনবে, কেউ কখনো 4000 কিনবেন না, কারণ এখানে কিছু ওয়াচ আওয়ার রিডিউস হবে। কারণ যে লোক আপনার এটা দেখবে, ঠিক আছে, সে তো ফেক ইউজার, ঠিক আছে, ফেক ইউজার, যার কারণে এই ওয়াচ আওয়ারটা কিছু রিডিউস হবে। তার অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, কিন্তু সে তো মানে না, এবং অবশ্যই সেও সাবস্ক্রাইবার হবে এখানে, সাবস্ক্রাইবার না হয়ে তো দেখে তার লাভ নেই, ঠিক আছে। তো দেখা গেছে কি, সেজন্য দেখা যায় 4500 ওয়াচ আওয়ার কিনলো, ওইটা থাকে। আর একবার ওয়াচ আওয়ার হওয়ার পর আপনি 7 দিন ওয়েট করবেন। 7 দিন ওয়েট করার পর ইউটিউব যখন আপনাকে মেসেজ দিবে যে ইউ আর এলিজিবল ফর পার্টনারশিপ প্রোগ্রাম, তখন আপনি এইখানে এই পেজে আসবেন, এসে ওইখান থেকে অ্যাপ্লিকেশনটাকে করে নিলেই হবে। তখন দেখবেন যে বাকি অল্প দিনের মধ্যে আপনার চ্যানেলটা সে কি করছে, মানে করে নিচ্ছে, এটা কি করে ফিচার সরি মনিটাইজ করে নিচ্ছে। আবার আরেকটা জিনিস হচ্ছে, ইউটিউব বা ফেসবুক যেটাই বলেন, মনিটাইজ করার ক্ষেত্রে ওরা যে কোনো একটা ভিডিওকে ফিচার্ড ভিডিও বানায়, ঠিক আছে। ফিচার ভিডিওটা কখনোই, যেমন ওরা যারা মনিটাইজ করার জন্য বা করার জন্য মানে একটা ভিডিওরে ওরা বানাই দেয় না, ওইটা ভিডিওটা টাইম করতে থাকে, এটা ফেক, ঠিক আছে। কারণ যখনই একটা চ্যানেল মনিটাইজ হবে, যখনই একটা চ্যানেল পার্টনারশিপ প্রোগ্রামের সাথে অ্যাডেড হবে, তখন মনে রাখতে হবে যে এই ফিচার ভিডিওটাই এই চ্যানেলের মুখপাত্র কথাটা বুঝাইতে পারছি। যেমন এই চ্যানেলটা যখনই কোনো পেজে যাবে, যখনই কোনো ফিচার কোনো কেউ দেখতে যাবে, প্রথম ভিডিও হিসেবে আসবে ওইটা। এখন একজনের শখের বশত আসছে, কারণ তার ইউটিউবে প্রথম রয়েছে, সে দেখছে একটা নাম্বার কাউন্টিং থাকতেই পারে প্রথম, তারপরে তো কন্টেন্ট আসবে, তাই না? কিন্তু সে যদি পুরো 3-4 ঘন্টা খালি নাম্বার কাউন্টিং খালি ঘুরতে আছে, সেকেন্ড খালি ঘুরতে আছে, কমতে আছে এটাকে, তাহলে সর্বশেষে সে উল্টা মিলে ডিমেরিশ কমেন্ট দিয়ে দেবে, আর মানে নেগেটিভ কমেন্ট করবে। এবং মানে ইউটিউবে কি আছে, ডিসলাইক সাইন আছে, মাইন্ডেড, ঠিক আছে, যেটা ফেসবুকে নাই। ফেসবুকে কি ডিসলাইক সাইন আছে? নাই। ইউটিউবে কি ডিসলাইক সাইন আছে, এটা কিন্তু একটা বিষয়, ঠিক আছে। আপনাকে যদি দেখা যায় যে ওই 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 ফিচার ভিডিওটা আপনাকে যখনই ইউটিউব পার্টনারশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করবে, ওই ভিডিওটাকে না হলে তারা 10-20 হাজার লোকের কাছে পাঠাই দেবে, সাথে সাথে অটো তাদের ওয়ালে চলে আসবে। এখন 10-20 হাজার লোকের মধ্যে অ্যাটলিস্ট 10,000 লোক তারা ঠিকই একবার ঢুকবে, তারপর 10,000 লোকের মধ্যে 100 লোক ডিসলাইক মারলে আপনার ইউটিউব বুঝে যাবে যে এটা ফালতু অ্যাকাউন্ট, ঠিক আছে, মানে সরি চ্যানেল। তো তখন এটা খাওয়া হচ্ছে। আপনি কোনো যদি চ্যানেলকে এরকম বাহির থেকে মনিটাইজ করাতে চান, তাহলে অবশ্যই সুন্দর একটা ভিডিও বানাই দেবে, নিজেরই আইডিয়া ছেড়ে হোক, বা এই যে 2-3 ঘন্টার একটা ভিডিও বানাই দেবে, বানিয়ে তারপর আপনি অন্যদের কাছে দিতে পারেন যারা এরকম প্রমোট করে দেন। খুব সুন্দর একটা ভিডিও প্রমোট করতে হবে, কারণ মনে রাখতে হবে ওইটাকে ইউটিউব করবে কি ফিচার্ড ভিডিও বানাবে, ওইটা সুন্দর একটা থাম্বনেইল বানাবেন আগে, তারপর সুন্দর সুন্দর ভিডিও কিছু কালেক্ট করে 2-3 ঘন্টার একটা ভিডিও বানিয়ে ই করবেন। এইটার বেনিফিট হচ্ছে একটাই, আপনি যেই জায়গা থেকে পান, যে তখন বলতে ভাই আমার এই ভিডিওটাই আপনাকে চালাতে হবে, হ্যাঁ, আমার এই ভিডিওটাকেই আপনাকে দেখাতে হবে। আমি কেন করিনি? আমি করিনি একটা কারণে, কারণ আমার তো সব লাইভ, ঠিক আছে, আর এগুলো তো আসলে ওরকম না। হ্যাঁ, আমার এখানে আছে যে আমাদের আশরাফুল সময় আমাদের এসে খেলছে, ও পুরো ইনিংসটা এখানে আছে, ঠিক আছে। আমি কিন্তু চাইলে ওইটাকে কেটে ওইটাকে আমার এডিট করতে হবে, আপলোড করতে হবে, ওইটাকে ভিডিও
সুন্দর সুন্দর ই করে ইনিমেটেড আনি, তারপর 40 মিনিট হোক 20-30 মিনিট হোক, যদি আমি ওইটাকে ফিচার করি ওইটা কিন্তু খুব গ্রহণযোগ্যতা হবে। ঠিক আছে, তো এগুলো আসলে সময় পাইলে যার কারণে করি না, আমার চ্যানেল কিন্তু অনেক দূরে আমি জানি, কারণ এটা নিচ আছে। আপনি একটা চ্যানেল যখন করেন না, কিছু বলে যে আপনার চ্যানেলটা কোন নিচে, আমার চ্যানেলটা এগুলো করতে হবে না। এরকম কত ট্যাপ লাগবে আমার আছে, ঠিক আছে। আগে আজকে যে খেলাটা বাসায় নিতে তখন আমি দেখবো না, 20 টাকা আমি দেবো না, 20 টাকা নিয়ে সবাই নিয়ে লুট করে বলবো না 20 টাকা, বিকেলে না 20 টাকা, দাদাই দেয় টাকা, আম্মু দেয় টাকা, সবাই দেয় টাকা। আমাকে 220 টাকা নাই, টাকাই নেই, খুচরা কোনো, সব আসতে টাকা পরে দেবো সব। তারপর যেটা বলতেছিলাম, তো এখন হচ্ছে গানটা এই মুহূর্তে আসলে একটু বেটার হইত, ঠিক আছে। যাই হোক, এরপর আবার ওই বাম সাইডে আছে আরেকটা জিনিস কথা বলে নি, এই যে কপিরাইট খায়, ঠিক আছে, মিউজিক কপিরাইট খায়। ইউটিউবে নিজস্ব কিছু মিউজিক আছে, যে মিউজিক গুলো দিলে কখনো কপিরাইট ধরে না। সেটা কি, অডিও লাইব্রেরি নামে একটা অপশন আছে বাম সাইডে, ভিডিওতে তো অবশ্যই আছে, আমি এখানে চলতেছে ভিডিওতে দেখা যাবে, বাম সাইডে অডিও লাইব্রেরি একটা অপশন আছে, এখানে অনেক গান মানে মিউজিক আছে। আমরা এইখান থেকে ইজি আপ মিউজিক ডাউনলোড করার অপশন দিয়ে গেছে, আপনি দেখবেন, চালাই দেখবেন, চালাই দেখার পর এখানে অনেক আছে। যেমন আমি একটা চালাই দেখাই, দেখা যায় যে খুব ভালো কোনো জিনিস খুব ভালো লাগে এরকম পাওয়া যায়। এখানে এই মুহূর্তে আছে 1520টা ভিডিও, আসলে 1520টা অডিও তাদের আছে, ঠিক আছে। তো এর ভিতর মিলবে না আসলে এমন কোনো জিনিস নেই, এর ভিতরে অনেক সুন্দর সুন্দর মিউজিক আছে। যাই হোক, তো এই এই জিনিসগুলা যদি মানে আমরা ভিডিওতে অ্যাড করি, তাহলে কখনোই ইউটিউব করবে কি কখনো কপিরাইট দেবে না। আসলে কিন্তু আমরা যদি কোনো গান কোনো জায়গাতে নিয়ে আসি, অবশ্যই আপনি কপিরাইট করবেন, ঠিক আছে। তো আপনাকে একাধিক প্রথম আপনাকে কপিরাইট দেবে শুধুমাত্র ওইটার উপর, স্ট্রাইক দেবে না, শুধু কপিরাইট দেবে যে আপনার এই গানটা কপিরাইটেড, ঠিক আছে। কিন্তু এরকম একাধিকবার কপিরাইট দেওয়ার পর একটা সময় আসতে স্ট্রাইক দিয়ে দেবে, ঠিক আছে। আপনি একই কাজ বারবার করতে আছেন, ম্যাচ দিচ্ছেন, তারপর আপনি এই কাজ করতেছেন। কিন্তু হয় কি, যদি নিজস্ব কোনো কিছু, যেমন বাঁশির সুর নিজের বাজাইয়া, ঠিক আছে, কোনো তবলা বা কোনো নিজের করে ওইগুলো রেকর্ড করে যদি ওঠানো হয়, সেটা তো ইউটিউবের কিছু না, সেটা আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি, ঠিক আছে। এই
তো ইউটিউব হচ্ছে ক্রিয়েটিভ জায়গা, আপনি এখানে যা হন, আপনি ভাত খান বারবার সারাদিন সেই ভিডিও দেখেন, হ্যাঁ না, ও বলবে ভাত খাওয়ার ভিডিও আপনি দেখাতে পছন্দ করেন, ঠিক আছে? মানে আছে না খাবারের চ্যানেল গুলা, এতখানি একটা ছোট্ট একটা পাইলে থাকে, ক্যামেরাটা এত কিছু সামনে করে মনে হয় বিশাল করে, ঠিক আছে? মুরগি রান্না থাকে অনেস্টিক এইটুক কবুতর রান্নার মতো, ঠিক আছে? সেইটা 5-7টা এরকম সামনে রাখে, তখন কবুতরটাই রাখছে, আপনি বলবেন না কবুতর নাম, ঠিক আছে? এত ক্লোজ ক্যামেরা থাকে, ঠিক আছে, বোঝা যায় বিশাল বিশাল, মানে কি বউ খাইবাই আসলে ধান্দাবাজ, ঠিক আছে? কিছুই না, কিন্তু দেখবেন যে বাচ্চারা দেখতেই আছে আমার আরাম দেখতে, ঠিক আছে? বাবা তুমি কি দেখো, খায় আমি দেখি, ঠিক আছে? বুঝতে পারছি। তো একটা ওই বিদেশি মেয়েরা এরকম ব্লগ করতে ওরা খায় আর দেখে, আমি বলবো তুমি কি দেখো, ও খায় তাহলে তোমার কি, ঠিক আছে? ও খায় আমার দেখতে ভালো লাগে, ঠিক আছে? ওই রকম তো আছে, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব আছে ওদের, কাম নাই কোনো, খাইলে খায় মানুষ বলে দেয়। তো মানুষ আমরা তো আসলে আবার আরেকটা জিনিস উড ক্রাফটিং, যেমন এই যে কাঠের জিনিসপত্র বানায় না, এইটা যে কি পরিমাণ জনপ্রিয় একটা ব্লগ, ঠিক আছে? এই যে মিস্ত্রি বানায় না, ওই সাথে ঘরে বসলেই কেন মোবাইল ধরে বসলেই, প্রতিদিন যদি আধা ঘন্টা 1 ঘন্টা এরকম 10 মিনিট 20 মিনিট ভিডিও ধরে প্রতিদিন বিকালে কাঠ বসে ই করে, এই চ্যানেলে কি চলে বাইরে, ঠিক আছে? এগুলো শিখাইলাম, এটা বলে উড ক্রাফটিং, ঠিক আছে? হ্যাঁ, তো ফিশিং এর চ্যানেল আছে, এই যে গ্রামে মাছ ধরতে নামে, ঠিক আছে? প্রায় 20-30টা ভিডিও দিলে এই চ্যানেল 5কে 10কে 20কে সাবস্ক্রাইব হইতে 6 মাস হয়, এবং এত চলে, কারণ বিদেশিরা এগুলো দেখতে খুবই পছন্দ, ঠিক আছে? যে কেমনে গঙ্গারা নামে কি বড় ভাষা দেয় কেমনে সম্ভব, ঠিক আছে? ওরা তো পুরো যন্ত্রপাতি হাঁকাইয়ে জাহাজ মাছ হয়ে মাছ ধরতে, আমরা তো শুধুমাত্র পিছন দিয়ে মাছ ধরে। তো এই যে জিনিসগুলো খুবই মজা পায়, যার কারণে আমরা অনেক দেখে বসে বসে। আবার রান্নাবাড়ির যে ভিডিওগুলো, ওই ব্লগ রান্নাবাড়ির ভিডিওটা এখন ব্যাপক চলে সব জায়গায়, ঠিক আছে? ওই ব্লগগুলা লাইফস্টাইল ব্লগ অনেক, এগুলা মানে এক্সট্রাঅর্ডিনারি জিনিসগুলো, ঠিক আছে? তো সেটার কথাই বললাম যে যদি কেউ কিছু মানে এই অনলাইন থেকে আর্নিংস এর যদি কোনো কারো শিখতে থাকে, আসলে সে করতে পারে, আমি মনে করি। আইদার একটু করে শুরু করে দিলেই হয়, ঠিক আছে? তো যাই হোক, আমি ধরেন চ্যানেলটার সবকিছু বিবরণ দিয়েছি, ঠিক আছে? এখন যদি আমাদের কোনো চ্যানেল করতে হয়, ঠিক আছে, তাহলে হয় কি আমাদের বিষয় হচ্ছে কি, আমাদের যদি কখনো কোনো চ্যানেল করতে হয়, তাহলে আমাদের জিমেইলে গিয়ে প্রথম ইউটিউবে ঢুকতে হবে। ইউটিউবে ঢোকার পর আমাদের এখানে, আমার তো এখানে একটা আছে, যদি আমি বলতে চাই ক্লাস ক্রিয়েট একটা অপশন আছে, এখানে আমার কি কি অপশন দেয় তারা দেখাই। ক্রিয়েটে চাপ দিলে আপলোড ভিডিও দেয়, গো লাইভ মানে অপশনটা আমাকে দেওয়া আছে, সেই জন্য দেয়। ক্রিয়েটে পোস্ট, হ্যাঁ আমি কমেডি পোস্ট করতে পারি, সেই অপশন পাইছি, কারণ আমার 5000 থ্রেশহোল্ড পার করা, 5000 থ্রেশহোল্ড দিলে কমিউনিটি পোস্টটা আমাকে দেয়। আর 1000 সাবস্ক্রাইবার থাকলে সরাসরি লাইভ করতে দেয় মোবাইল থেকে। তারপর প্লে লিস্ট বানাইতে পারবো, গানের প্লে লিস্ট, ঠিক আছে? আর নিউ পডকাস্ট কি জানেন, যে আপনি পডকাস্টের সময় কথা বলতেছেন, কোনো কিছু পড়তেছেন, বিদেশি এরকম করে বই পড়ে শোনাইবে, ঠিক আছে? বিভিন্ন গল্পের বই, ঠিক আছে, ইংলিশের বই, যেমন আমার ওয়াইফ একটা চালায় পডকাস্টে, ঠিক আছে, ইংলিশে। তো প্রতিদিন রিডিং করে, ইংলিশ বই পড়ে, ঠিক আছে? ওর একটা ফেসবুক ফ্যান পেজ আছে, ওই ফ্যান পেজে প্রতিদিনই আপলোড করে, এবং ইংলিশের বইয়ে বিভিন্ন গল্প পড়ে সে শুনতে থাকে, এটাকে বলা হয় পডকাস্ট। পৃথিবীতে বেশি না, প্রায় 1 লাখ পডকাস্টার আছে, এগুলোকে তারা পডকাস্টার বলে, কারণ এরা নিউজ রিপ্রেজেন্টার টাইপের, ঠিক আছে? কোনো গল্প রিপ্রেজেন্ট করে না, এদের কাজ হচ্ছে এইটা। তো এইরকম শোনাই গেছে, আপনি পড়তে ভালো লাগে না। মানুষ এই পৃথিবীতে, মানুষের কত ধরনের, কত বর্ণের, মানে ভাবার বাইরে
কিরকম আছে ভালো লাগছে এটা চ্যানেল আসছে ওই পডকাস্টের চ্যানেল, সে করবে কি মোবাইলটা বাজাই আজ থেকে বসে থাকবে ওই যে ওরা তো নেটিভ, আমরা তো নেটিভ না, ঠিক আছে, আমরা তো ইংলিশ নেটিভ। যেমন আমরা রেডিওতে গল্প শুনছি না আগে, ঠিক আছে, ওটা কিন্তু আমার কাইন্ড অফ পডকাস্ট। আমরা তো দেখি না, শুনেছি, ঠিক আছে। এখন আমরা এফএম অনেকেই শোনে, ঠিক আছে, এখন, ঠিক আছে। তো আমরা কিন্তু দেখি না, শুনি। তো এইরকম এখনো মানুষের আসলে মানে মানুষ মানুষটা আজব প্রাণী, ঠিক আছে। তো দেখা যায় যে আমি দেখবো না, আমি ছাড়িয়ে দিচ্ছি, আচ্ছা আমি গান শুনি না, ঠিক আছে। অনেকে যে ভিডিওতে নাচানাচি দেখি না, কিন্তু গানটা তো দেখি, মানে শুনি। এরকম পডকাস্টিং হচ্ছে কি এরকম স্টাইলের, ঠিক আছে। দেখা যায় যে আমি একটা ভৌতিক গল্প বলতেছি, ঠিক আছে। ইভেন অনেকে বাংলায় এখন পডকাস্ট করি, ঠিক আছে। কিভাবে করে আমি বলি যে একটা থাম্বনেল উঠে চলে থাকি আর কিছু লেখা থাকে, সে বাংলায় গল্প বলতে থাকে, মানে স্ক্রিপ্ট রাইটার বা স্ক্রিপ্ট, হ্যাঁ রাইট, ঠিক আছে, স্ক্রিপ্ট রিডার বলা হয়, ঠিক আছে। আর পডকাস্ট ঠিক এইরকমই, ইংলিশ একটা গল্প পড়তে আসে, হ্যাঁ গল্পগুলো ওখানে উঠতেছে, পেজ উঠতেছে, কিন্তু একজন আপনাকে শোনাচ্ছে করে, ঠিক আছে। এটাকে বলা হয় পডকাস্টার। পৃথিবীতে এই সংখ্যাটা খুব কম, বেশি নেই। ইউটিউবারের সংখ্যা অনেক বেশি, ফেসবুকের সংখ্যা বেশি, ব্লগারের সংখ্যা বেশি, কিন্তু পডকাস্টের সংখ্যা খুবই কম, ঠিক আছে। পডকাস্ট করতে গেলে অবশ্যই আপনাকে এই সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করতে হবে, ইউটিউব আছে, ফেসবুক আছে, তো এইরকম। তো ওই রকম ছাইড়ে দিয়ে মানুষ তার কাছ থেকে সোফা গুলে কপি খায় আর শুনতে থাকবে। ব্রিটিশের তো এটা কিন্তু এরকমই জিনিসপত্র, ঠিক আছে। ওই যে ধৈর্য ধরে লেখা পড়বে এই সময় তাদের না, একজনের পরে শুনে সেটা শুনতে আসছে। আপনি একটা জিনিস জানেন, আপনি একটা জিনিস মুখস্থ করবেন, তার চেয়ে আপনার অন্যজনের পাশে যদি ওই সাথে শুনে থাকে সেটা তাড়াতাড়ি মুখস্থ হবে, এটা রিয়েলিটি, ঠিক আছে। কিন্তু আপনি পড়ে থাকবেন সেটা কিন্তু মুখস্থ হইবে দেরিতে। কিন্তু আয়োজন আপনি পাশাপাশি ওই পড়া পড়তে যাচ্ছেন, আপনি সেটা পড়ে থাকবেন, দেখবেন আপনি তাড়াতাড়ি বুঝতেছে, পর আগে আপনি বুঝতেন, এটা রিয়েলিটি, ঠিক আছে। তো যাই হোক, তো এই ডাইন সাইডেও এই জিনিসগুলো আছে। এই যে এইখান থেকে যদি আপলোড একটা ভিডিওতে আপনি ক্লিক করলে সুন্দর এখানে ফাইল আনতে চাই, ফাইলে সিলেক্ট করলে আমার যে ভিডিওটা এডিট করা থাকবে, আপলোড করা থাকবে, এইভাবে করা হয়। তো আমি মানে আজকের যেটুকুই দেখাইছি, কালকের আমি কন্টেন্ট আপলোড করা থাকবো, যেহেতু কারেন্ট নেই, কারেন্ট থেকে আমি আজকেই দেখাইতাম, কিন্তু আজকে আমি অনেক সময় হাতে রাখছিলাম, পুরো 5টা ঘন্টা আমার সময় হাতে রাখা, ঠিক আছে। কিন্তু এইগুলো আমার সরাসরি দেখা লাগবে, নাহলে কাজ হবে না, ঠিক আছে। এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এমনিতেই কাটি।